এটি একটি বাংলা খবরের চ্যানেল। খবর দেখতে হয়, না হলে পিছিয়ে পড়তে হয়। সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর 48 ঘন্টা। বারুইপুর স্টুডেন্ট কমিউনিটি পরিচালনায় বারুইপুর রবীন্দ্র ভবনের পাশে আনন্দমেলা ক্লাব ভবনে 11ই মে 2025 রবিবার দিন একটি রক্তদান শিবিরের আয়োজন করে। এই রক্তদান শিবির এবছর প্রথম বছরে পদার্পণ করে। চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল হাসপাতালের ব্লাড ব্যাংকের সহযোগিতায় রক্তদান শিবির হয়। বারুইপুর হাই স্কুলগুলির ক্লাস 11-12-এ যারা পড়ে বা যারা পড়ে সদ্য পাস করে গেছে তারাই এই সংগঠনটি তৈরি করে। 1 বছর বয়স হয়নি এই সংগঠনে, এর মধ্যে বিভিন্ন সামাজিকমূলক কাজও করেছে। এই রক্তদান শিবিরে মহিলা ও পুরুষ মিলে মোট 42 জন রক্তদাতা স্বইচ্ছায় রক্তদান করেন। এই খবর আপনারা দেখছেন একমাত্র খবর 48 ঘন্টার পর্দায়। এখনও যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করুন, পাশে বেল আইকনটি আছে তা প্রেস করুন। এই সম্বন্ধে সংস্থার সদস্যরা কী বলেছেন তা শুনুন। বারুইপুর আনন্দমেলা ক্লাবে এসেছি, সেখানে একটা রক্তদান শিবির চলছে, তার পরিচালনায় বারুইপুর স্টুডেন্ট কমিউনিটি। এই পরিচালনা যারা করছেন তাদের সঙ্গে আমি একটু কথা বলবো। তোমাদের এই যে সংগঠন কতদিন শুরু? আমাদের এটা আগের বছর যে সময় হচ্ছে আর্জিকর কাণ্ড হয় সেই সময় 1 বছর এখন হয়নি না। কি তোমরা করেছো, কর্মসূচি করেছো? আমরা এখনো অবধি প্রথমত আর্জিকর মামলা নিয়ে আমরা একটি মিছিল করেছিলাম। তারপরে আমরা এরপরে 25 ডিসেম্বর দুষ্ট বাচ্চাদের খাওয়ানোর একটা প্ল্যান করেছিলাম, আর এই ব্লাড ডোনেশন ক্যাম্পে নিয়ে আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্পে কি আমি সারা পাচ্ছি? ব্লাড ডোনেশন ক্যাম্পে সকাল থেকে মোটামুটি প্রথমবার হিসেবে আমরা যথেষ্ট ভালো সাড়া পাচ্ছি। আমরা দেখুন, আমাদের এটা প্রথম ইয়ার, তো আমরা মোটামুটি টার্গেট করছি যদি 35-30 জন যদি হয় আমরা সেটা মানবো যে এটা আমাদের সফল হয়েছে। তো বাট আমরা তাও এক্সপেক্ট করছি অ্যাটলিস্ট যদি 50 জন। আমার নাম কমল, আমার বাড়ি হচ্ছে বাড়িপুর সমাজসেবী। আমি একটা কথা বলবো যে এটা আমরা প্রথমবার খুবই কাজ করে, খুবই রেসপন্সিবল, তো আমার মনে হয় অনেকটা সাথে আমার কেমন লাগে, খুবই কেমন লাগছে? খুবই ভালো লাগছে, খুবই দায়িত্ববান সবাই। যে মন্দির থেকে বারুইপুরে এসে একটা স্টুডেন্ট এই পুরো অভিযানটা কোন কোন স্কুলে নিয়ে এটা তৈরি হয়? এখানে বারুইপুর চৌধুরী ধর্মী স্কুল আছে, সেই স্কুলে সকল স্কুলেই মেম্বার স্যার রয়েছে, ছাত্রছাত্রীরা রয়েছে। তোমার নাম কি? অবশ্যই আমরা সামাজিক কাজ বজায় রাখার জন্য, কারণ আজকালকার দিনে যেসব ছাত্ররা ফোন এসব বিষয় নিয়ে যেগুলো সোশ্যাল মিডিয়াগুলো ব্যস্ত হয়, সেগুলোতেই আমরা যতটা চাইছি মানুষের পাশে দাঁড়াতে, যতটা চাইছি মানুষের ভালো নেওয়া, তার জন্য এইসব অবশ্যই যেরকম সোশ্যাল মিডিয়ার একটা বাজে দিক আছে সেটাকেই আমরা ভালো দিকে চালিয়ে আমরা সেটাকে প্রচার করছি। সোশ্যাল মিডিয়া বন্ধুদের নিয়ে তোমরা বারুইপুরে কি বলবে এই স্টুডেন্টদের যেটা আমরা এখন যেটা করছি, যেটা আমাদের মেইন বক্তব্যের জন্য করেছি আর্জিকর ঘটনার সময় আমাদের এটা অর্গানাইজ এখন কি করবে আগামী দিনে? অবশ্যই আমরা আগামী দিনে এটাই চাই যাতে মানুষের পাশে দাঁড়াতে পারি। যেরকম এবারে আমরা রক্তদান শিবির করেছি, এর আগে আমরা ছোট ছোট বাচ্চাদের, অনাথ বাচ্চাদের, পথ শিশুদের তাদের আমরা খাবারের ব্যবস্থা করেছি। এরপরেও আমরা পুজোর সময় চেষ্টা করবো যাতে সেরকম গরিব মানুষদের কিছু খাবার দাবার বা জামা কাপড় সেরকম কিছু তুলে দেওয়ার চেষ্টা করবো। যতটা পারো মানুষের পাশে দাঁড়াবো, সেটাই আমাদের চেষ্টা। এবং আমাদের সাথে আমাদের দাদারাও আছে, দুজন তিনজন, যারা আমাদের গাইড করছে। তো এরকমভাবে সবাই পাশে থাকলে আমরা আরও এগিয়ে যাওয়ার চেষ্টা করবো। আমাদের মেম্বার আপাতত মানে যদি অ্যাক্টিভ মেম্বার বলে আমরা 15-16 জন আছি।
সেটাকে আরও বাড়ানোর চেষ্টা করবে। এবং আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে 500-র ওপর মোটামুটি লোকজন আছে। তো আপাতত আমাদের রিচ আছে, বাট যতটা আমরা চেষ্টা করব প্রচারে যাতে। আমার নাম সৌম্য দত্ত, বাড়ি বলতে পারে। কোথা থেকে আসছেন আপনি? ভাই, তো এখন কেমন লাগছে আপনার এই রক্ত দেওয়ার পর? কেমন লাগছে? এই প্রথমবার রক্ত দিচ্ছেন? আপনি কি স্টুডেন্ট নাকি? আপনার নাম কি? রূপসা চক্রবর্তী। রক্ত দিলে কেমন লাগছে? আগে কোনোদিন রক্ত দিয়েছো? কেমন লাগছে? ভয় লাগে? কোনো ভয় লাগছে না? কোথা থেকে আসছো? তুমি কি পড়াশোনা করো কি? আচ্ছা, নাম কি তোমার? হ্যাঁ, বিজয়। এখানে যতগুলো স্কুল আছে, স্কুল বলুন, বাঁধারহাট বলুন, কিংবা পদ্মপুকুর বলুন, বাড়িপুর গার্লস, রাসমণি, এই সমস্ত স্কুলের, গোবিন্দপুর, এই সমস্ত স্কুলের স্টুডেন্টদের নিয়ে এই কমিউনিটি গ্রুপটা তৈরি করা হয়। এখানে স্টুডেন্টদেরকেই সামনে রাখা হয়, তারাই সমস্ত কাজগুলো করে। ঠিক আছে, তোমার নাম? আমার নাম সৌভিক কুলকাই। কর্মসূচি এটা হচ্ছে 2025 ব্লাড ডোনেশন ক্যাম্প। আমরা স্টুডেন্ট কমিউনিটি, আমরা প্রত্যেকে 12 বছরের বা ক্লাস 12-এর স্টুডেন্টরা মিলে এই ব্লাড ডোনেশন ক্যাম্পটা করেছি। এর আগে আমরা ওই 2রা অক্টোবর যে র্যালি করেছিলাম তিলোত্তমা বিচারের দাবি, সেটা 2024 ছিল। তারপরে আমরা 25শে ডিসেম্বর, যেটা ওই 25শে ডিসেম্বর ওই গরিব বাচ্চাদের মুখে অন্ন তুলে দেওয়ার এই একটা কর্মসূচি রেখেছিলাম। এরপরে আমরা পরবর্তীতে এটাই ব্লাড ডোনেশন ক্যাম্পটা করেছি, যাতে এই থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া এই সমস্ত মানুষদের যাতে আমরা পাশে দাঁড়াতে পারি, তাদেরকে সাহায্য করতে থাকি। আর এছাড়া আমাদের সহযোগিতা করেছে চিত্তরঞ্জন হসপিটাল। ক বছর এটা পড়েছে? আমাদের এটা প্রথম বর্ষ চলছে আমাদের এটা। তো হঠাৎ তোমরা এই ব্লাড ডোনেশন ক্যাম্প কেন অর্গানাইজ করতে গেলে? হ্যাঁ, এই গ্রীষ্মের তাপদাহের মধ্যে যে সমস্ত মানুষরা আক্রান্ত, যে সমস্ত মানুষদের রক্তে ঘাটতি দেখা যাচ্ছে, যে সমস্ত মানুষরা মানে অসুস্থ রয়েছে, তাদের ব্লাডের দরকার আছে। আমরা ওইটা ব্লাড, হ্যাঁ, এছাড়া আমাদের ব্লাড ব্যাংকে রক্তের চাহিদা রয়েছে, প্রচুর রক্তের প্রয়োজন। বিভিন্ন মুমূর্ষু রোগী প্রতি মুহূর্তে রক্তের অভাবে মারা যাচ্ছে, তাদের জন্য আমরা এই কথাটা মাথায় রেখে ব্লাড ডোনেশন কত এই অর্গানাইজেশন? 1 বছর হতে যায়, হয়ে গেছে। তোমার এটা অর্গানাইজেশনটা কোথায়? আমাদের স্টুডেন্ট কমিউনিটিটাই, বাড়িপুর স্টুডেন্ট কমিউনিটি। এটা কোনো জায়গা, কোনো আছে সংস্থাটা কোথায়? আমাদের কোনো প্রপার বাড়িপুরে আমরা এটা মানে নির্দেশ প্রাপ্ত, আমরা এটা। তোমার নাম? আমার নাম অনিক বেড়া। অনেক বেড়া। বাড়িপুর স্টুডেন্ট কমিউনিটি যে আজকে উদ্যোগ নিয়েছে, কর্মসূচির উদ্যোগ নিয়েছে রক্তদান শিবির, চিত্তরঞ্জন হাসপাতালের ব্লাড ব্যাংকের সহযোগিতায় এই প্রথম বছর এই রক্তদান শিবির করছে বারুইপুর ভট্টাচার্যপাড়ায় আনন্দমেলায় কক্ষ ভবনে। বারুইপুর থেকে উদয় কুমার সিংয়ের উপর খবর, আচুর্যতা।